নাস্তিকের ডাবল স্ট্যান্ডার্ড। দেখুন, আমি যদি বলি যে আমি কেমিস্ট্রির বা ফিজিক্সের সূত্রটা বুঝতে পারছি না, সুতরাং ফিজিক্সে ভুল আছে, ফিজিক্সের এই সূত্রটা ভুল, এটা যদি বলি নাস্তিকরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আবার ওরাই আবার কোরআনের বেলায় ডাবল স্ট্যান্ডার্ড, মানে ওর স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। ওরা বুঝতে পারছে না একটা আয়াত, তখন বলবে যে কোরআনে ভুল আছে। আজীব ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো নাস্তিকদের মানে আনিত একটা অভিযোগের ব্যাপারে। নাস্তিকরা সূরা কাহাফ 18 নম্বর সূরা 86 নম্বর আয়াত এটা দেখিয়ে বলে যে কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে। কিভাবে? কারণ সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 86 এখানে বলা হচ্ছে, অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত মানে পানির ঝর্ণায় ডুবতে দেখলো এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। কোরআনে এই সূরা কাহাফ 86 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মানে জুলকারনাইন সে দেখলো যে মানে জুলকারনাইন সূর্যাস্তের স্থানে পৌঁছালো এবং সে সূর্যকে কর্দমাক্ত পঙ্কিল জলাশয় মানে কর্দমাক্ত জলাশয়ে অস্ত যেতে দেখলো। এটা বলা হচ্ছে কোরআনে। কিন্তু আমরা বিজ্ঞানের আলোকে জানি যে সূর্য তো উদয় হয় না, আবার অস্তও যায় না। তাহলে কোরআন এখানে ভুল বলছে। তাদের দাবি, নাস্তিকদের একটা দাবি। আমি বলবো এটা নাস্তিকদের একটি হাস্যকর দাবি, কারণ এখানে এমনটা বলাই হয়নি। চলুন আপনারা বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আল্লাহ বলছেন, অবশেষে যখন অবশেষে যখন সে মানে জুলকারনাইন যখন মানে পৌঁছালো কোথায়? সূর্যাস্তের স্থানে। এখানে সূর্যাস্ত দ্বারা দুটো জিনিস বোঝানো যায় যে আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি সূর্যোদয় এবং সূর্যাস্ত, কিন্তু আসলে কি সূর্যোদয় বা সূর্যাস্ত হয়? সূর্যাস্ত হয় না। পৃথিবী ঘুরছে আমাদের কাছে, আমি এখানে বিষয়টা বলি, আমাদের কাছে মনে হয় সূর্য উদয় হচ্ছে আবার সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু বাস্তবে এমনটা হচ্ছে না। বাস্তবে পৃথিবী ঘুরছে, যে কারণে আমাদের মনে হয় যে সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো। আর এই আয়াতে যে শব্দটি আরবি শব্দটি ব্যবহার করে, আরবি শব্দটি হচ্ছে মাগরিব, মিম গইন র বা মাগরিব। এই মাগরিব শব্দের দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে মাগরিব অর্থ মানে আমরা আমাদের সূর্যাস্তর টাইম। মাগরিব কোনটায়? আপনি যদি গুগলে লেখেন সানসেট টুডে, তাহলে দেখাচ্ছে যে আজকে সূর্যাস্ত যাবে এই টাইমে। আর এটা হচ্ছে মাগরিবের সময়, আমরা যখন মাগরিবের নামাজ সালাত আদায় করি, এটা হচ্ছে মাগরিবের টাইম। তো এই আয়াত দ্বারা আমরা এটা মনে করতে পারি যে এই আয়াত দ্বারা এখানে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে মাগরিব, অর্থাৎ মানে সূর্যাস্ত যে সময় হবে সে টাইমে জুলকারনাইন পৌঁছালো। এটা একটা হতে পারে। আবার এটাকে স্থানও বোঝানো যেতে পারে যে ওই স্থানে যখন সে পৌঁছালো তখন মনে হলো যে সূর্যটি অস্ত যাচ্ছে। অর্থাৎ আমরা যখন দেখি দূর থেকে যে সূর্য মানে আপনি সূর্যাস্তের টাইমটা দেখবেন, দূর থেকে লক্ষ্য করবেন, মনে হচ্ছে যে সূর্য পানির ভিতরে ডুবে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এমন হচ্ছে না, আসলে পৃথিবীটা ঘুরছে। হ্যাঁ, কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হয় যে সূর্যটা ডুবে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয়। উদাহরণস্বরূপ, আমি একজন শিক্ষক, টিচার স্কুলের। এখন আমার এক ছাত্র বলল 2 আর 2 যোগ করলে 5 হয়। এটা ভুল। হ্যাঁ, আমি তখন একটা বই লিখলাম যে আমার এক ছাত্র সে বলেছে 2 আর 2 যোগ করলে 5 হয়, কিন্তু বইয়ের পাঠক সে বলছে যে রনক বলেছে যে 2 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে এটা ভুল, কারণ আমি তো এটা বলিনি রে ভাই, এটা আমার ভুল না, এটা ওর ভুল, এটা ওর ভুল। আর এখানে ভুলটা কারো না। এখানে আমি বিষয়টা ক্লিয়ার করি। আমরা মানুষ, আমরা দেখি খবরের কাগজেও দেখি যে আজকে সূর্যোদয় সকাল 6টায়, আজকে সূর্যাস্ত সন্ধ্যা 7টায়, এভাবে আমরা খবরের কাগজে দেখি। তার মানে কি খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক কথা বলছে? এখন কি নাস্তিকরা বলবে যে খবরের কাগজ অবৈজ্ঞানিক? বলবে এটা? আর একটা আমরা ইউনিভার্সাল ট্রুথ জানি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এটা আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে জানি। চিরন্তন সত্যবাক্য বা ইউনিভার্সাল ট্রুথ, যে সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা জানি, তাই না? আর মাগরিব দ্বারা বোঝানো হয় সূর্য অস্তের স্থান বা সূর্যাস্তের টাইম, দুটাই বোঝানো হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে যে অবশেষে যখন সে মানে জুলকারনাইন যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সূর্যকে সে একটি পঙ্কিল জলাশয়ে মানে কর্দমাক্ত পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলো। তো এটা জুলকারনাইনের দৃষ্টিতে মনে হয়েছে। হামিল্লাত এর শাব্দিক অর্থ কালো জলাভূমি কাদা অথবা কাদা, অর্থাৎ তিনি সূর্যকে তার দৃশ্যে মহাসাগরে ডুবতে দেখলেন। আর সাধারণত যখন কেউ সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া প্রত্যক্ষ করবে তখন তার এটা মনে হবে, অথচ সূর্য কখনো তার কক্ষপথ ত্যাগ করেনি। ইবনে কাসির। এখানে সে জলাশয়কে বোঝানো হয়েছে যার নিচে কালো রঙের কাদা থাকে, ফলে পানির রঙও কালো দেখায়।
এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত, তা হলো কোরআন এ কথা বলেনি যে সূর্য কালো জলসায় ডুবে, বরং এখানে জুলকারনাইনের অনুভূতি শুধু ব্যক্ত করা হয়েছে। আমি এখানে তাফসিরে জাকারিয়া থেকে আপনাদের পড়ে শোনালাম। এখানে এই বিষয়টা আশা করছি ক্লিয়ার, যে এখানে জুলকারনাইনের মনে হয়েছিল যে আল্লাহ এখানে জুলকারনাইনের অনুভূতি এটা উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ কিন্তু বলেননি যে সূর্য অস্ত যায় পঙ্কিম জলসায়। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে গতিশীল, নির্দিষ্ট গন্তব্যে সূর্য গতিশীল রয়েছে, সূর্য গতিশীল। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33, আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র, রাত ও দিন, সূর্য ও চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তো আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বলছেন যে সূর্য নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, চাঁদও নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, এবং রাত ও দিন, রাত ও দিন যে নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, এটা তারা বোঝে যে পৃথিবী সমতল নয়, পৃথিবী গোল। আর এই বিষয়ে আমার একটি ভিডিও বিস্তারিত আলোচনা আছে 24 মিনিটের, যে কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে। এই ভিডিওটি দেখবেন, তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর এই নাস্তিকদের বিভিন্ন জবাব, ইসলাম বিরোধীদের জবাব, এই তথ্যগুলো আমি বেশিরভাগই কালেক্ট করে থাকি আমাদের মুশফিকুর রহমান মিনার ভাইয়ের যে ওয়েবসাইট রয়েছে ইসলাম বিরোধীদের জবাব, রেসপন্স টু অ্যান্টি ইসলাম, এই ওয়েবসাইট থেকে আমি তথ্যগুলো মূলত নিয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা যদি নাস্তিকরা কোনো অভিযোগ করে, তো এই ওয়েবসাইটে উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে এখানে এই আয়াতে কোনো বৈজ্ঞানিক ভুল নেই। এই আয়াত মূলত আল্লাহ বলছেন যে জুলকারনাইন দেখলো যে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা বাহ্যিক দৃষ্টিতে তাই দেখি। আমরা দেখি যে দূর থেকে যখন দেখবো তখন মনে হবে যে সূর্যটা অস্ত যাচ্ছে, কিন্তু আসলে কি সূর্য অস্ত যায়? অস্ত যায় না। আপনি এখনই গুগলে লিখুন সানসেট টুডে, আজকে সূর্যাস্ত কয়টায়, আজকে সূর্যাস্ত, এই কথাটা তো বৈজ্ঞানিক ভুল হিসাবে আমরা বিষয়টিকে এভাবে দেখি যে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু বাস্তবতা এর বিপরীত। বৈজ্ঞানিক সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, কিন্তু এই সূরা কাহাফের 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে যে সূর্য পঙ্কিল জলসায় অস্ত যাইতে দেখেছে জুলকারনাইন। আল্লাহ বলছে জুলকারনাইন দেখলো। আমি বললাম ওই ব্যক্তি দেখলো যে সূর্য অস্ত যাচ্ছে, তাহলে কি এটা আমার ভুল, নাকি ওর ওই ব্যক্তির এটা আমি উল্লেখ করলাম, দৃষ্টিভঙ্গিটা উল্লেখ করলাম? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জুলকারনাইনের দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন এই আয়াতে বৈজ্ঞানিক ভুল বা সূর্য অস্ত এগুলো বলা হয়নি। এই আয়াতটা মূলত জুলকারনাইনের দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। হ্যাঁ, তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার, যে সূর্য পঙ্কিল জলসায় অস্ত যায় এটা আসলে নাস্তিকদের একটি তৈরিকৃত মিথ্যাচার। তারা আসলে কী করে জানেন? তারা গুগলে বিভিন্ন লেখে যে কোরআনে কী কী বৈজ্ঞানিক ভুল আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে। তারা মূলত নিজস্ব কোনো গবেষণা নেই। তারা এই কোরআন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে নাস্তিকরা কোরআন মজিদ নাস্তিকরা A to Z আরবি সহ, বাংলা অর্থ সহ, তাফসির সহ কোনোদিন পড়েও দেখেনি। ওরা জাস্ট একটা অভিযোগ করে দিবে যে কোরআনে এটা বলা হয়েছে, এটা ভুল, এইভাবে ভুল, এগুলো তারা বলে দিবে। তারা এই কোরআন মাজিদ পড়েও দেখেনি পুরো। আমি এটা একদম, আর যদি পড়ে থাকে তাহলে সেটা হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে নাস্তিকদের, ওই ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য নিবে, ভুলভাল তথ্য নিবে, নিজস্ব মন গড়া যুক্তি তৈরি করবে, যে তখন বলবে যে এখানে কোরআনে ভুল আছে। আজীব ব্যাপার। তা আশা করছি সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 86 এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নাই। এখানে জুলকারনাইনের দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হয়েছে। আর তাফসিরে জাকারিয়া, তাফসির ইবনে কাসির, এখানে বিষয়টা এভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো আশা করছি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। আর এই নাস্তিকরা এমন ভাব নেই যে এরা মনে হয় যে কোরআন হাদিস পড়ে একদম পিএইচডি অর্জন করে নিয়েছে, যে তখন তারপরে এরা ভাব নেই। আমি তো নাস্তিকদের নিকনেম দিয়ে রেখেছি ব্রেনলেস। নাস্তিকরা হচ্ছে কি ব্রেনলেস, কারণ ব্রেন থাকলে কেউ নাস্তিক হয় না। হ্যাঁ, এরা হচ্ছে জ্ঞানহীন, মূর্খ, ব্রেনলেস, যে কারণে এদেরকে আপনি যতই বুঝান এরা ঘুরিয়ে পেঁচিয়ে প্যাঁচ লাগাবে। আর আমি একটা উদাহরণ দিই। আমি মনে করেন যে একটি অঙ্ক বুঝতে পারছি না, তো এখানে কি গণিতের ভুল, নাকি আমার ভুল, নাকি আমার শিক্ষকের ভুল? কার ভুল? সমস্যাটা কার? আমার নয় গণিতের, না আমার গণিতের শিক্ষকের? ভুলটা কার? ভুলটা তো আমার। এখন আমি কেমিস্ট্রি সাবজেক্টে ফেল করলাম, এখন এই ভুলটা কি কেমিস্ট্রি সাবজেক্টের, নাকি ওই কেমিস্ট্রি টিচারের যিনি আমাকে কেমিস্ট্রি পড়ান তার ভুল, নাকি আমার ভুল, আমি বুঝতে ভুল করেছি? কোনটা বলবেন? সাধারণ লজিক্যাল বিষয় কোনটা? লজিক্যাল তো এটাই যে ওই ব্যক্তি স্টুডেন্টের ভুল ধরা হবে। স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করেনি, এই জন্য সে পরীক্ষা ফেল করেছে, এটা বলা হবে। কিন্তু আমি যদি বলি না, কেমিস্ট্রি সাবজেক্টের ভুল আছে, এই জন্য আমি ফেল করেছি, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? তো এটা হচ্ছে মূল কথা, যে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তো সেটা ওই বইয়ের ভুল। নাস্তিকটা ডাবল স্ট্যান্ডার্ড। দেখুন, আমি যদি বলি যে আমি কেমিস্ট্রির বা ফিজিক্সের সূত্রটা বুঝতে পারছি না, সুতরাং ফিজিক্সে ভুল আছে, ফিজিক্সের এই সূত্রটা ভুল, এটা যদি বলি নাস্তিকটা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আবার ওরাই কোরআনের বেলায়
ডাবল স্ট্যান্ডার্ড, মানে ওর স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। ওরা বুঝতে পারছে না একটা আয়াত, তখন বলবে যে কোরআনে ভুল আছে। আজীব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর নাস্তিকদের বিভিন্ন জবাব নিয়মিত ইনশাআল্লাহ আসবে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।